তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। সোমার ব্লগ থেকে আমি সবাই বলছি, আর আমরা সবাই ভালো আছি। তোমাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে হচ্ছে 8:30। তো যথারীতি আজকেও খুব তাড়া, সকালবেলা। এখন তো বাবাই মিষ্টি স্কুল, বুঝতেই পারছো। বাবা গো, সকালবেলা মানে ঝড় উঠে যায় বাড়িতে। তো যাই হোক, ঘুম থেকে উঠেছি, উঠেই আজকে আমার মিষ্টিমাকে বলেছি, বাবা তুই উপরে ঘরটা ঝাড় দিয়ে দে তো ভালো করে। তো মিষ্টিমা ঘরটা ঝাড় দিয়ে দিয়েছে, আমি সোজা নিচে চলে গেছি। নিচে গিয়ে কতগুলো জামা কাপড় কেচেছি, সেইগুলো কেচে ছাদে মেলে দিয়ে স্নান করা হয়ে গেছে আমার। আর আজকে আমি পুজো করিনি, স্নান কমপ্লিট করে চলে গেছি রান্নাঘরে। রান্নাঘরটা গুছিয়ে ভাত বসিয়ে দিয়েছি, সিদ্ধ ভাত করেছি। তো আর এদিকে বাবা মিষ্টি টিফিনের গুছিয়েছি আর কি, টিফিনটা কি দেবো। তো একদিকে ভাত হয়েছে, একদিকে টিফিন করেছি। তো ভাত হয়ে যাওয়ার পরে বাবা মিষ্টি স্নান কমপ্লিট হয়ে গেছে, স্নান করে ওদের ভাত দিয়ে দিয়েছি। তো ভাত আর কালকের মাছের ঝোল ছিল, সেটা দিয়ে বাবা মিষ্টি খেয়েছে। আর দুটো ডিম সিদ্ধ করে দিয়েছিলাম দুজনকে, আমাদের মুরগির ডিম, সেটা দিয়ে খেয়েছে আর কি। আর টিফিন দিয়েছি ওদের, আজকেও আমি রুটি দিয়েছি আর আলু দিয়ে একটা ঘন্ট করে দিয়েছি আর কি। তেলের পরে পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে, মানে আলুটাকে দিয়ে বেশ ঘন্ট ঘন্ট করে দিয়েছি, ওটা দিয়ে টিফিন দিয়েছি। আর আজকে আমি আমার বাবা মিষ্টিকে খাইয়ে দিইনি, সময় পাইনি, মানে ভীষণ ব্যস্ত ছিলাম। আর তাছাড়া বাবাও আজকে রুটি খাবে। বাবা পূর্ণিমা, এই যে আজকে পূর্ণিমা চলছে, পূর্ণিমার উপোস। তো ভাবলাম যে রুটি যখন করছি একবারে বাবারটাও করে নিই, ওই কারণে একটু বেশি বেশি ব্যস্ত ছিলাম। বাবা মিষ্টিকে খাইয়ে দিইনি। আর খাইয়ে না দিলে কি হয় জানো, এই সকালবেলা দুজনের কেউই ভাত খেতে চায় না। আর একা হাতে ভাত খেলে না কোনোদিনই পুরো ভাতটা শেষ করে না, এমনিই সকালে খেতে চায় না, তার উপরে যদি নিজেরা খায় তো মোটেই খায় না। তো আজকেও যথারীতি ওই একটু একটু ভাত খেয়ে চলে গেছে, আমি যদি খাইয়ে দিতাম খেয়ে নিত। আর এখন তো একটু আমি ফিরে আছি না, হাজবেন্ড মশাই ছিল, ও একটু ওদেরকে দেখেছে, ওদের ছেড়ে দিয়ে এসেছে। আর হচ্ছে সকালবেলা বিশেষ করে স্নান করে নিয়েছি, কেন বড়ি দেবো আজকে। আমরা কালকে তো দেখেছো মা ডাল ভিজিয়েছে, তারপরে চাল কুমড়ো আর কচুগুলো জিরি জিরি করে কেটে নিয়েছি, মানে ওটা করে রেখেছি, আজকে দেবো। আসল কথা বড়ি, সুন্দর রোদ্দুর উঠেছে, ভগবান আমাদের মুখের দিকে চেয়েছে। বড়ি দেওয়ার দিন যদি রোদ্দুর না হয় কি মন খারাপ হয় জানো না বাবা গো। তো যাই হোক, অনেকটা বড়ি দেবো আমরা, তো অনেকটা হবে। তো সকালবেলা আমার হাজবেন্ড মশাই বাজারে গিয়ে মেশিন থেকে কুটি নিয়ে এসেছে, একেবারে ডাল পেস্ট করে নিয়ে এসেছে সুন্দর করে। এখন ওই হাফ দেওয়া হবে কচু দিয়ে আর হাফ দেওয়া হবে চাল কুমড়ো দিয়ে। তো কচু আর চাল কুমড়োটা তো আমরা ভালো করে জিরি জিরি করে নিয়েছিলাম, তবু আজকে রূপালি মিক্সিতে করে পেস্ট করে নিচ্ছে ভালো করে, আর একটু একদম মানে মিহি হয়ে যাবে, বড়িটা ভালো সুন্দর হবে। তো রূপালি তো মিক্সিতে সেই কচু আর চাল কুমড়ো গুলো ভালো করে মানে পেস্ট করছে মিক্সচারে। আর মা ছাদে চলে গেছে, রেডি হয়ে যাচ্ছে মা কাপড় চোপড় নিয়ে। বাবার একটা সাদা ধুতির পরে দেওয়া হবে বড়িগুলো। তো পাড়ার থেকে মা দু তিনজনকে বলেছে, যদি ওই কাকিমা দিদি টিদি আসে তো খুব ভালো হবে, তাড়াতাড়ি দেওয়া হয়ে যাবে। তো চলো বেশি কথা না বলে না আগে ছাদে যাই, আমরা তো বড়ি দিতে দেরি হয়ে যাবে। তো চলো, চলে আসলাম ছাদে। ওই যে বাবার মা, তো মা ডাল ঘুরছে ওই যে। আর এই দেখো আমাদের সর্ষে মেলা রয়েছে, কালো সর্ষে হলুদ সর্ষে। আর এই যে এদিকে আমি জামা কাপড়গুলো স্নান করে মেলে দিয়ে গেছি, কাপড় মোটামুটি পাতানো হয়েছে আর কি। এই দেখো ডাল সকালবেলা বাজারে গিয়ে মেশিন থেকে এরকম করে নিয়ে এসেছে। আর এই যে মা ঘুরছে, এই যে সেই কচুটা কত সুন্দর হয়েছে দেখো, কাঁচা ছানার মতো দেখাচ্ছে। এই ঘুটাটার কাছেই ডাল বড়ি সুন্দর হয়। আর এরকম ঘুরতে না প্রচুর মানে কষ্ট আর কি। তো এটা মা ভালো পারে, মাই করবে আর আমি বড়িগুলো দেবো আর কি। তো এখানে অনেক হবে তাই না, তো হাফ দেওয়া হবে কচু দিয়ে আর হাফ চাল কুমড়ো দিয়ে। কচুগুলো না বেশি স্বাদ হয়, বেশি ভালো লাগে আর কি। এই যে কাপড় পাতিয়ে নিয়েছি, বড়ি দেওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর এদিকে এই যে রূপালি চাল কুমড়োটাকে ভালো করে মিক্সচারে আবার পেস্ট করে নিয়ে এসে এই যে ছেঁকে নিচ্ছে নেটের পরে। আর মা এই যে ভালো করে ঘুটে দিয়েছে। প্রথমে এই যে কচু দিয়ে আমি দেয়া শুরু করেছি। বড়িটা না যত ভালো করে ঘুটা হবে তত সুন্দর বড়ি হবে। তো এই যে মা ভালো সুন্দর করে ঘুটে দিচ্ছে আর আমি এই যে দিয়ে দিচ্ছি। তো একা একা তো এত বড়ি দিতে গেলে না দেরি হয়ে যাবে প্রচুর। আর এদিকে সূর্য মামা কি সুন্দর রোদ্দুর দিচ্ছে। তো আমাদের আশেপাশে দুটো তিনটে কাকিমাকে বলা হয়েছে, কাকিমা দিদি টিদি, ওনারাও আসবে, আসলে তো খুব ভালো হবে, তাড়াতাড়ি দেওয়া হয়ে যাবে। ভগবান আমাদের মুখের দিকে তাকিয়েছে, সুন্দর রোদ্দুর বেরিয়েছে। তো পুরো একটা ধুতি কাপড় বাবার
পুরো একটা ধুতি কাপড়ে মাঝখান থেকে কেটে নিয়েছি, কেটে নিয়ে হাফ হাফ করে দিচ্ছি আর কি। লম্বা করে দেওয়া যেত, কিন্তু লম্বা করে দিলে কি হবে, নাড়তে সুবিধা হবে না আর কি। বড়িগুলো না যত ছোট ছোট কাপড়ে দেওয়া হয় ততই মানে রোদ্রে মেলতে বেশ সুবিধা হয়। তো এই যে আমি তো দিচ্ছিলাম, এখন একটা কাকিমা এসেছে, আরও একটা কাকিমা আসবে, আর আমার সেই ননদ আসবে। তো আমরা এই কয়জন মিলে তো দেবো, আর সাইডে একটা দিদি আসার কথা। বড়িটা যত তাড়াতাড়ি দেওয়া হয়ে যায় তত তাড়াতাড়ি শুকিয়ে যায় আর কি। তো প্রথমে তো এই যে কচুর বড়িগুলো দিচ্ছি আর কি, কচু দেওয়ারগুলো আর কি। তো কচুর দিয়ে বড়ি করলে না, কচুর বড়িগুলো চাল কুমড়োর বড়ির থেকে বেশি ভালো লাগে খেতে আর কি। তো পুরো বাবার যে মানে ধুতি আর কি, ধুতি কাপড়টাকে মাঝখান থেকে কেটে নিয়েছি, হাফ হাফ করে দিচ্ছি। আর ওদিকে তো মা ঘুরছে আর কি। বড়ি দেয়া কমপ্লিট হয়ে গেছে। পুরো বাবার একটা ধুতি কাপড় বোঝাই হয়ে গেছে, দুটো কাপড়ে কচু আর চাল কুমড়ো শেষে মিশিয়ে দেয়া হয়েছে আর কি। তো বেশ সুন্দর হয়েছে। তাও প্রথমে তো আমি একা একা দিচ্ছিলাম, তারপরে একটা কাকিমা এসেছে, তারপরে আরো কাকিমা, দিদি টিদি, অনেকে 4-5 জন মিলে দিয়েছি। তো এই কাপড়টা দেখো কত সুন্দর লাগছে, কত সুন্দর হয়েছে বড়িগুলো। তো ভালো রোদ্দুরও দিচ্ছে, এই যে আরেকটা কাপড় সুন্দর, ভগবান আজকে রোদ্দুরও দিচ্ছে, সব শুকিয়ে যাবে। অনেক বড়ি হয়েছে কিন্তু, মানে পুরো বাবার একটা ধুতি কাপড় মাঝখানে থেকে তো কেটে নিয়েছিলাম। তো এই যে একটা, আর এই যে এই পাশে একটা, দেখো দুটোই ভরে গেছে। আর ভগবান ভালো রোদ্দুরও দিচ্ছে, আমাদের শুকিয়ে যাবে। তো থাক এইভাবে, এখন চলে যাব নিচে। তো আমাদের আজকে তো ভালো রোদ্দুর, দেখো হলুদ সর্ষেগুলো শুকিয়ে গেছে, সব আজকে তুলে রাখতে হবে। এই যে হচ্ছে হলুদ সর্ষে, আর এই যে হচ্ছে কালো সর্ষেগুলো। আরও আমাদের জমিতে আজকে সর্ষে কাটা হচ্ছে, তো এইগুলো শুকিয়ে গেছে, আজকে তুলতে হবে। আর ওই যে মা নিচে যাচ্ছে, তো চলো আমিও নিচে চলে যাই, নিচে গিয়ে সকালে খাবারটা খাই। নিচে এসে সকালের খাবার দাবার খেয়ে নিয়েছি, খেয়ে দিয়ে নিয়ে এই যে দুপুরে রান্না হবে গুছিয়ে নিচ্ছি। হাজব্যান্ড মশাই গেছিলো বাজারে, বাজার থেকে নিয়ে এসেছে এই যে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, সানরাইজের গরম মশলা, আর এই যে মাংস নিয়ে এসেছে। এখানে অনেকটা মাংস, 4 কেজিরও একটু বেশি মাংস আছে। তো এদিকে পেঁয়াজ কাটছে হাজব্যান্ড মশাই, রান্না শুরু করে দেবে দুপুরবেলা। আর আমি এই যে মাংসটা ধুয়ে নিয়ে আসলাম, আমি তো রান্না করব না, আমি হেল্পারি করব, হাজব্যান্ড মশাই রান্না করবে। তো এই যে মশলাটা কষিয়ে নিচ্ছে। আর আজকে এত মাংস এনেছে কেন জানো? এত মাংস আনার কারণ হচ্ছে আমরা খাবো, আর আমার পিসি শাশুড়ি মা তো অসুস্থ হয়েছে, উনি আমার হাজব্যান্ড মশাইয়ের হাতের রান্না কষা মাংস খেতে চেয়েছে, একটু ঝাল ঝাল করে রান্না করতে হবে, ওই জন্যই এত মাংস নিয়ে এসেছে। তো পিসির বাড়ি হাফ দিয়ে আসবো, পিসি তো আর আমাদের বাড়িতে আসতে পারবে না, আর হাফ আমরা খাবো আর কি। তো এই যে মাংসের ভিতরে দেওয়ার জন্য চই ঝাল, ধনেপাতা, টমেটো কেটে নিয়েছি। এদিকে মাংসটা তো অনেকটা কষানো হয়ে গেছে, এই যে চই ঝাল দিয়ে দিলাম। চই ঝাল মাংসের ভিতরে দিলে না খেতে বেশ ভালো লাগে। আর মাংসটা তো কষা কষাই রান্না করবে। তো এই যে মাংসটা কমপ্লিট হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে। আর আমার হাজব্যান্ড মশাইয়ের হাতে তো জাদু আছে, তাই না? ও যা রান্না করে একদম ফাটাফাটি টেস্ট হয়। আর দেখো কালারটাও কত সুন্দর এসেছে, একদম কষা কষা রান্না করেছে। তো এখান থেকে হাফ আমি পিসিদের বাড়িতে দিয়ে আসবো, আর হাফ আমাদের জন্য রেখে দেব। তো সুন্দর হয়েছে মাংসটা। তো হাজব্যান্ড তো শুধু মাংস করেছে,
আর আমি এই যে বাবার জন্য করেছি নিরামিষ। এই নিরামিষের মধ্যে দিয়েছি ফুলকপি, মানকচু, আলু, কাঁচা টমেটো, গাজর আর একটু চই ঝাল দিয়ে এই যে নিরামিষ করেছি অল্প করে। বাবা একা খাবে, বাবা যেহেতু উপোস, তাই না। আর এই যে 1 পিস মিষ্টি আছে। আর এই যে মানকচু একটু ভেজেছি, মুখের কচুটা একদম লঙ্কা ভেজেছি। আর এই যে রুটি করে নিয়েছি, এটা হচ্ছে বাবার খাবার। আর আছে দুধ। আর আমরা তো সবাই, বাবা বাদে আমরা সবাই শুধু মাংস দিয়েই খাবো, এইসব কিছু দিয়ে খাবো না, দুধ দিয়েও খাবো না। আজকে যেহেতু অনেকটা মাংস হয়েছে, তাই না, ওটা দিয়েই হয়ে যাবে। আর মাংস হলে না আর কিছু লাগে না আমাদের বিশেষ করে। এই যে দুধটা উনুনে বসিয়ে দিয়েছি। এখন বেজে গেছে 4টে। এই যে আমার বাবাই মিষ্টি সবে সবে স্কুল থেকে এসে খেতে বসেছে। এই দুইজনেই বলো চিকেন কেমন হয়েছে? ভালো। ভালো? একটু তাকা। আমার এই যে গুড বয় আর গুড গার্ল শুধু চিকেন দিয়েই খাবে। চিকেন হলে মানে বাড়িতে যদি মাংস হয় শুধু মাংস দিয়েই খাবে, অন্য কিছু নেবেই না। আর ওদের মতন ঠিক আমিও, মাংস হলে আর কিছু লাগে না। তো ভালো লাগছে, দুইজনে তো বেশ মজা করে খাচ্ছে। তো বাবাই মিষ্টি তো খাচ্ছে বেশ মজা করে। আর বাবার রুটি খাওয়া হয়ে গেছে, আর আমাদের কারুর খাওয়া হয়নি, সবাই কাজে ব্যস্ত। তো আমি তো রান্নাবান্না সামলিয়ে রান্নাঘরটা গুছিয়ে গরুকে খেতে দিচ্ছিলাম, এর ভিতরে বাবাই মিষ্টি চলে এসেছে, ওদের খেতে দিয়ে দিলাম। আর মা আর রূপালি গেছিল ছাদে, সর্ষেগুলো তুলে এসেছে। আর আমাদের বড়িটাও বেশ সুন্দর শুকিয়ে গেছে গো, দারুণ হয়েছে আমাদের বড়িগুলো, পরে দেখাবো, এখন আর উপরে আমি যাচ্ছি না। আর আমার পতিদেব মানে হাজবেন্ড মশাই গেছে একটু ব্যাংকে গেছে আর কি, ওর তো এটিএমটা হারিয়ে গেছে, তাই এবার নতুন করে এটিএম করার জন্য ব্যাংকে গেছে। তো কাজেই খাবার দাবার খাওয়া হচ্ছে না, মা, রূপালি আর আমি, আমার হাজবেন্ড মশাই, আমরা 4 জন একসঙ্গে খেয়ে নেব। কাজগুলো গুছিয়ে নিই, ততক্ষণে আমার হাজবেন্ড মশাইও চলে আসবে। তো খিদেও পেয়েছে, তো সবাই একসঙ্গে খাবো। তো যাই হোক, আজকে আর বেশি কথা বলছি না, এখানে আজকে আমার ব্লগটা শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক দিতে ভুলো না, শেয়ার করো প্রচুর, আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর আমার যদি কোনো ভুল হয়ে যায় নিজের মনে করে ক্ষমা করে দিও প্লিজ। আর আজকের মতন টাটা।